আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে নিয়ে আসলাম শীতের সবজির রানী ফুলকপির তরকারি। আর এটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ফুলকপির তরকারিটা আজকে আমি একদম অন্যরকমভাবে তৈরি করেছি। মানে এটার প্যান হয়ে গেছি আমি নিজের এতটাই মজা লেগেছে কি বলবো, সবার সাথে শেয়ার না করে থাকতেই পাচ্ছি না। একই রকম জিনিস মাঝে মাঝে অন্যরকমভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলে কিন্তু খারাপ লাগে না, দেখবেন ভালোই লাগে। তো যারা নাকি ফুলকপি পছন্দ করেন না তারাও যদি এভাবে রান্না করে খান একদমই ভালো লাগবে, ট্রাস্ট মি। চলেন আমি রেসিপিটা শেয়ার করা শুরু করে দিই। এখানে আমি ভাজা জিরা নিয়েছি 1 টেবিল চামচ, আর একটা বড় রসুনের কোয়াগুলো ছিলে নিয়েছি, একটা টমেটোর অর্ধেক কেটে নিয়েছি, সঙ্গে 3টে শুকনো মরিচ নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এখানে আমি ছোট্ট একটা ফুলকপি সুন্দর করে চাকচাক করে কেটে নিয়েছি, আলুও 4-5টা নতুন আলু কেটে নিয়েছি চাকচাক করে। সঙ্গে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। এখন হচ্ছে এই রুই মাছ এবং ফুলকপি আলুর ভিতরে লবণ, হলুদ, মরিচ নিজের ইচ্ছা মতো প্রয়োজন মতো দিয়ে তারপর হচ্ছে এগুলোকে ভালো করে মেখে নিব। মাছে আর ফুলকপিতে লবণ হলুদ মাখানো শেষ। এখন আমি চুলায় তেল দিয়ে দিয়েছি, একটু পরিমাণে বেশিই দিয়েছি। ফুলকপিগুলোকে ভালো করে তেলে ভেজে নিব। আর ফুলকপি যেহেতু পানসে সেজন্য তেলে ভেজে নিলে অনেকটাই ভালো লাগে। তো এগুলো উল্টে পাল্টে কিছুক্ষণ লাল লাল হয়ে আসলে ভাজা হয়ে যাবে। আর ভাজা হয়ে গেলে তুলে নিব। এরপর হচ্ছে আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিব। একই রকমভাবে ব্রাউন কালার হয়ে আসলে তারপর তুলে নিব। আর আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরপর আমি এই একই তেলে মাছগুলো ভেজে নিব। আর মাছগুলো ভেজে রান্না করলে কিন্তু মজা লাগে। মাছগুলোকেও একই নিয়মে উল্টে পাল্টে ভেজে নিব লাল লাল করে, তবে অতিরিক্ত ভাজা ভাজা করব না। মাছ ভাজতে ভাজতে এদিক দিয়ে ওই যে ব্লেন্ড করা মশলাগুলোর সঙ্গে আমি আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, তারপর সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি পাঁচফোড়ন গুঁড়ো খেতে চান তাহলে এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিতে পারেন, কিংবা ধনিয়া গুঁড়ো। তবে ধনিয়া গুঁড়ো দিলে তরকারিটা কেন জানি আমার মনে হয় সাদা সাদা হয়ে যায়। যাই হোক, এই দিক দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন ওই তেল থেকে অর্ধেকটা তেল একটা পাতিলে দিয়ে দিয়েছি। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি মাঝারি সাইজের, একটা রসুন আস্ত কোয়াগুলো ছিলে নিয়েছি, সেগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন গুলানো সেই মশলাগুলো সঙ্গে দিয়ে নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে বাটিটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেছি। এখানে পেঁয়াজ দেওয়ার সময় যারা তেজপাতা, গরম মশলা কিংবা জিরা ফোড়ন খেতে পছন্দ করেন তারা কিন্তু সেটা দিতে পারেন। আমার বাসায় আসলে কেউই পছন্দ করে না। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন সঙ্গে আমি ভাজা আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে নাড়তে হবে কিন্তু, কারণ হচ্ছে ফুলকপিগুলো কিন্তু ভেঙে যাবে। এরপর 1 মগ পানি দিয়ে নেড়েচেড়ে এর সঙ্গে আমি অর্ধেকটা টমেটো কেটে দিব, যেহেতু অর্ধেক বেটে দিয়েছি, আর বাকি অর্ধেকটা কেটে দিব। অতিরিক্ত টমেটো দিব না, কারণ হচ্ছে টকটক ভাব চলে আসবে, আর এভাবে দিলে কালারটা সুন্দর আসবে। তারপর আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রেখেছি মৃদু আছে। এরপর মাছটা দিয়ে উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিব, নিয়ে হালকা করে আবার একটু ঢাকনা দিয়ে দিব। পানির পরিমাপটা কিন্তু আপনাকে বুঝে দিতে হবে, আপনি কতটুকু ঝোল খাবেন। ঝোল ঝোল খেলে ঝোল ঝোল, তবে আমার কাছে মনে হচ্ছে যে গ্রেভি হলে ভালো লাগে। ঢাকনা দিয়েছি, 1 মিনিট মতো রেখেছি। এখন ঢাকনাটা খুলে আমি আবার হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা দেওয়ার পর তো আর রান্নাটার কি আর থাকে বলেন তো, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার রান্নার ফাইনাল লুক। কেমন লাগলো